আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, যারা ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাগণ, তাদের জন্য একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা অর্থাৎ ডিসি অফিস ঢাকাতে নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা আজকে এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল অ্যাডমিশন অ্যান্ড জব সার্কুলারটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে অল করে দিয়ে রাখবেন, যাতে সবাই চাকরির বিজ্ঞপ্তি বা অ্যাডমিশন সম্পর্কে সকল তথ্য সবার আগে পেতে পারেন। তো চলুন না কথা না বাড়িয়ে বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। আমরা এখানে দেখতে পাচ্ছি ডিসি অফিস বা জেলা প্রশাসকের কার্যালয় ঢাকাতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা 25 জুন 2025 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, শূন্য পদের সংখ্যা 15টি, গ্রেড 16তম, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি বাংলায় ও ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। স্প্রেডশিট ও প্রেজেন্টেশন পরীক্ষায় উত্তীর্ণ। এখানে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি www.dcdhaka.teltok.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 1/7/2025 খ্রিস্টাব্দে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 31/7/2025 খ্রিস্টাব্দ। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এরপর আমরা দেখব পরীক্ষার ফি বা আবেদন ফি। আবেদন ফি বাবদ 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফেরতযোগ্য 6 টাকা সহ মোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো কিভাবে অনলাইনে আবেদন করতে হবে এবং কিভাবে এসএমএস এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে হয় সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব অন্য একটি ভিডিওতে, যদি আপনারা আগ্রহী থাকেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি সবার ভালো লেগেছে। সবার ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।